আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান। এরপর জানিয়ে দেব আর ইসরায়েলে যাবে না ফিলিস্তিনি কর্মীরা। আরো জানিয়ে দেব গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য, বলছে জর্ডান। এদিকে বিতর্কিত জলসীমায় চীন ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান। ইরান তার অস্ত্রাগারে একটি বিমান থেকে অন্য বিমানকে ধ্বংস করার উদ্দেশ্যে নিক্ষেপযোগ্য বা ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত সামরিক ড্রোন যুক্ত করেছে। এতে দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হলো। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরনাজ বলেছে, দেশের সব সীমান্ত এলাকায় অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত কয়েক ডজন করার ড্রোন যুক্ত করা হয়েছে। 1000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ড্রোনগুলো রবিবার সকালে তেহরানের একটি সামরিক একাডেমিতে আয়োজিত এক টেলিভিশনে অনুষ্ঠানের সময় প্রদর্শিত হয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল আব্দুল রহিম মোসাভিকে উদ্ধৃত করে ইরনা বলেছে, শত্রুদের এখন তাদের কৌশলগুলো পূর্ণ বিবেচনা করতে হবে, কারণ ইরানি বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠেছে। কারার ড্রোনের প্রথম সংস্করণ 2010 সালে উন্মোচন করা হয়েছিল। এটি সম্পূর্ণ ইরানের তৈরি 8 কিলোমিটার পাল্লার মাজিদ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে। এটি অক্টোবরে অনুষ্ঠিত সামরিক মহড়ার সময় পরীক্ষার সফল হয়েছে বলে মোসাভি জানিয়েছেন। ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধের সময় ইরান 80-র দশকে ড্রোন তৈরি শুরু করে। ইরানের সামরিক অস্ত্রাগারের উন্নয়ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অনেক দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তার মিত্রদের, বিশেষ করে লেবাননের শিয়া গ্রুপ হেজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোনের বহর সরবরাহ করার অভিযোগও রয়েছে। ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেও সমর্থন করে, যারা 7 অক্টোবর মারাত্মক হামলা চালানোর পর থেকেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। এছাড়া কিয়েভ ও পশ্চিমা মিত্ররা তেহরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ এনেছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমা সরকারগুলো অস্ত্র বিক্রির অভিযোগে ইরানের উপর কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। সূত্র এএফপি। আর ইসরায়েলে যাবে না ফিলিস্তিনি কর্মীরা। গাজার যুদ্ধ শুরু হওয়ার আগে পশ্চিম তীরের 1.5 লাখ ফিলিস্তিনি কাজ করত ইসরায়েলে। যুদ্ধের পর থেকে নিষিদ্ধ করা হয়েছে তাদের অনেককেই। যুদ্ধ শেষে নিষেধাজ্ঞা তুলে নিলেও তারা আর কাজে ফিরবে না বলে জানিয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের আগে অধিকৃত পশ্চিম তীরের 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলে কাজ করত, কিন্তু যুদ্ধের পর থেকে তাদের অনেককেই নিষিদ্ধ করা হয়। এখন কিছু শ্রমিক বলছেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও তারা ইসরায়েলে কাজে যাবেন না। এদিকে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী আভিগৌরর লিবারম্যান। রোববার FM 103 কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সামরিক বাহিনী উত্তরে অনিবার্য এক যুদ্ধে জড়াতে হবে, সেজন্য IDF কে প্রস্তুত হতে হবে। তিনি আরো বলেন, আমাদেরকে অবশ্যই গাজা যুদ্ধ শেষ করতে হবে, উত্তরের আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সূত্র আল জাজিরা। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলের লক্ষ্য, বলছে জর্ডান। গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে জর্ডান। দেশটি জানিয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার নীতি গ্রহণ করেছে। গাজায় ইসরায়েলের এমন আচরণ আইনিভাবে গণহত্যা বহিঃপ্রকাশ। তিনি বলেন, ইসরায়েল
ইসরায়েল সৃষ্টি হয়েছে বিদ্বেষ থেকে। তারা এ বিদ্বেষ অঞ্চল জুড়ে ছড়িয়ে দিচ্ছে। দেশটি 1948 সালে সৃষ্টির পর থেকে ফিলিস্তিনিদের শুষে আসছে। দোহায় এক সম্মেলনে সাফাদি বলেন, আমরা দেখছি যে গাজায় কেবল ইসরায়েল নিরীহ লোকদের হত্যা এবং তাদের জীবন জীবিকাকে বাধাগ্রস্ত করছে না, বরং তারা গাজাকে শূন্য করার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, গাজায় যা হচ্ছে তার জন্য আমরা বিশ্বকে এক জায়গায় সমবেত হতে পারিনি। আমাদের গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দ্ব্যর্থহীন আওয়াজ দিতে এক জায়গায় আসতে হবে। এ যুদ্ধের মাধ্যমে আইনিভাবে গাজায় তারা গণহত্যা চালিয়ে আসছে। হামাসকে ধ্বংস করার নামে ইসরায়েল হাজার হাজার বেসামরিক লোকদের হত্যার মাধ্যমে তারা তাদের লক্ষ্যকে অস্বীকার করে আসছে বলেও মন্তব্য করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে গাজায় 17,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে আহত হয়েছেন অন্তত 45,000। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে 1,200 জন নিহত হয়েছেন। বিতর্কিত জলসীমায় চীন ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার ফলে জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইনের কোস্ট গার্ডের অভিযোগ, চীনের একটি জাহাজ থেকে তাদের জাহাজে জল কামান দিয়ে পানি ছোড়া হয়েছে। পরে এটিকে উদ্ধারে যাওয়া জাহাজকেও ধাক্কা দিয়েছে তাদের জাহাজ। দেশটির দাবি, এ ঘটনায় তাদের একটা জাহাজের ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি তাদের জাহাজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধাক্কা দিয়েছে। দক্ষিণে চীনের সাগরে প্রায় সমুদয় অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এ নৌপথে বার্ষিক $3 ট্রিলিয়ন নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এই নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। 2016 সালে স্থায়ী সালিসি আদালত জানায় যে চীনের এ দাবির কোনো ভিত্তি নেই। শনিবার ফিলিপাইন অভিযোগ করে যে চীন তাদের একটি জাহাজে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে বেআইনি ও আগ্রাসী আচরণ করছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারিভাবে পরিচালিত একটি মাছ ধরার জাহাজে এ আচরণ করে চীন। অন্যদিকে বেইজিং তাদের আচরণকে নিয়ন্ত্রণ ব্যবস্থার পদক্ষেপ বলে ব্যবহার করছে। রোববারের ঘটনার বিষয়ে বিবৃতিতে চীনের কোস্ট গার্ড তারা বলছে, দুটি ফিলিপাইনের জাহাজ তাদের নির্দেশনা অমান্য করেছে এবং তারা বেআইনিভাবে চীন সরকারের অনুমোদন ছাড়া পানি সীমায় রেনাই রিফের কাছাকাছি চলে আসে। ফিলিপাইন সরকারের টাস্ক ফোর্স চীনের এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনারও আহ্বান জানিয়েছে। পশ্চিম ফিলিপাইন সাগরের জাতীয় টাস্ক ফোর্স জানিয়েছে, কোস্ট গার্ডের একটি জাহাজ তাদের অপর জাহাজ বিআরপি কাবরাকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় চীনের ছোড়া জলকামানের আঘাতে জাহাজটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে ইরান। সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের সংঘাত গৃহযুদ্ধের রূপ নেওয়ার পর থেকেই মিত্র বাশার আল আসাদকে সহায়তার জন্য দেশটিতে ইরানের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলে সিরিয়ায় অবস্থিত ইরানের স্থাপনায় প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের মাটিতেও সরাসরি ইরান হামলা চালাতে পারে বলেও জানিয়েছেন হিজবুল্লাহ নেতা। রাশিয়ার টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের ইরানপন্থী শিয়া সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল সিরিয়ায় ইরানি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে গেলে তেহরান সরাসরি প্রতিশোধ নিতে পারে। এ সময় নাসরুল্লাহ উত্তর ইরাকের শহর ইরবিলের একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তুলে ধরেন। তেহরানের অভিযোগ ছিল, ইরানের ওপর হামলা ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থাপনাটি ব্যবহার করতে ইসরায়েল। সম্প্রতি ইরাকের ইরবিলে ইরানের কুদস ফোর্স বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এ হামলার কথা বলা হলেও তেল আবিবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে লেবানন সীমান্তের কাছেই ইসরায়েলের বড় ধরনের সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। এ বিষয়ে টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, মহড়া চলাকালীন সময়ে শিয়া মিলিশিয়ারা উচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ইসরায়েলের যে কোনো ভুল, বোকামি বা আক্রমণাত্মক কাজের দ্রুত ও সরাসরি প্রতিক্রিয়া পাবে।